অরুন্ধতী হোম চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের গানের ভীষণ ভক্ত ছিলেন। তার গান শুনতে শুনতে এবং ছবি দেখতে দেখতে শিল্পী সম্পর্কে তার মনে এক ধরনের ধারণা তৈরি হয়েছিল, যদিও তখনও ব্যক্তিগতভাবে তাদের সাক্ষাৎ হয়নি। প্রথম দেখা হয় ৭ই ছবির সময়। সেই ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তিনি গেয়েছিলেন গোধূলির স্বর্ণরাগে এই গানটি। একই ছবিতে মান্না দেও গান করেছিলেন এবং তাদের একটি কোরাস গান ছিল, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। গান দুটি খুবই জনপ্রিয় হয়। এরপরে দত্তা ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের পরিচালনায় তিনি গান করেন মোর বিনা ওঠে কোন সুরে বাজি। তিনি বলেন, আগে থেকেই শিল্পী সম্পর্কে তাঁর যে ধারণা ছিল, আলাপ হওয়ার পর থেকে দেখেন বাস্তবে তিনি সেই ধারণাকেও ছাড়িয়ে আরও অনেক উঁচু মনের মানুষ। তার মতে হেমন্তবাবুকে যেন ধরাছোঁয়ার বাইরে মনে হতো। একদিকে যেমন মাটির মানুষ, অন্যদিকে তেমনি সব সময় সকলকে সাহায্য করতে এগিয়ে আসতেন। তিনি উল্লেখ করেন, বহু মানুষকে নিয়মিত সাহায্য করতেন হেমন্ত মুখোপাধ্যায়। প্রতি মাসে আলাদা খামে নাম লিখে টাকা রেখে দিতেন। এমনকি 1989 সালে অসুস্থ অবস্থাতেও হিসেব করে খামে টাকা রেখে বলে গিয়েছিলেন যেন সেগুলো ঠিকঠাক পৌঁছে দেওয়া হয়। তিনি আরও জানান, তাকে নিজের পথপ্রদর্শক মনে করতেন তিনি। কোনো অনুষ্ঠানে দেখা হলেই হেমন্ত মুখোপাধ্যায় নাকি বলতেন, আগে যেন অরুন্ধতী গান করেন, কারণ তিনি বুঝতেন তার নিজের গান শোনার জন্য দর্শক রাত পর্যন্ত অপেক্ষা করবেন, কিন্তু নতুনদের ক্ষেত্রে তা নাও হতে পারে। মুখে অবশ্য প্রশংসাই করতেন, ভালো গান করেন বলেই এগিয়ে দেওয়া উচিত বলে মনে করতেন। অরুন্ধতী হোম চৌধুরী বলেন, তাঁর সুরে কত গান, কত ছবিতে তিনি গান গেয়েছেন তার হিসেব নেই। সুরের বৈশিষ্ট্য হিসেবে তিনি উল্লেখ করেন অত্যন্ত সহজ ও সরল সুর, যেখানে অযথা গলার কৌশল দেখানোর প্রবণতা তিনি পছন্দ করতেন না। দাদার কীর্তি, টগরি, ভালোবাসা ভালোবাসা এমন বহু ছবিতে তিনি তার সুরে গান গেয়েছেন। এর মধ্যে দাদার কীর্তির বধূ কোন আলো লাগলো চোখে সবচেয়ে জনপ্রিয় বলে তিনি মনে করেন। পাশাপাশি ভালোবাসা ভালোবাসার যত স্বপ্ন ছিল কিংবা দাদার কীর্তির চরণ ধরিতে দিও গো আমারে গানগুলিও সমান জনপ্রিয় হয়েছিল। তাঁর মতে এই গানগুলির প্রভাবেই নবীন প্রজন্ম নতুন করে রবীন্দ্রসঙ্গীত শোনা শুরু করে। তরুণ মজুমদারের পরিচালনায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় একের পর এক হিট গান সৃষ্টি হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাঙালির কাছে যেমন উত্তম সুচিত্রা জুটি জনপ্রিয় ছিল, তেমনি হেমন্ত সন্ধ্যা জুটিও ছিল সমান জনপ্রিয় এবং একে অপরের পরিপূরক। তার মতে উত্তম সুচিত্রা জুটির জনপ্রিয়তা অনেকটাই বেড়েছিল এই জুটির গানের জন্য। অনেক দর্শক শুধু সেই গান শোনার টানেই ছবি দেখতে যেতেন। আবার পর্দায় ওই নায়ক নায়িকার সঙ্গে কণ্ঠ এমনভাবে মিশে যেত যে কোনো জুটিকেই আলাদা করে ভাবা যেত না। মানুষ হিসেবেও তাঁর অসাধারণত্বের একটি ঘটনার কথাও তিনি বলেন। দিল্লিতে এক অনুষ্ঠানে সবাই মিলে ট্রেনে যাচ্ছিলেন। গলার সমস্যার কারণে অরুন্ধতী দেবী সাধারণত এসি কামরায় ভ্রমণ করতেন না, তাই তিনি ছিলেন ফার্স্ট ক্লাসে আর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এসি কামরায়। মাঝপথে ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় অরুন্ধতী দেবীর অসুবিধে হচ্ছে বুঝতে পেরে হেমন্ত মুখার্জি নাকি নিজের কামরা থেকে নেবে অনেকটা হেঁটে তার কামরায় যান এবং তাকে নিজের কামরায় নিয়ে আসেন। অরুন্ধতী দেবী জানান, বিয়ের আগে সময় থেকেই তাঁকে ও শিবাজি চট্টোপাধ্যায়কে শিল্পী খুব স্নেহ করতেন। তাদের বিয়ের রিসেপশনের ব্যবস্থা কোথায় হবে, কবে হবে সবই নাকি তিনি ঠিক করে দিয়েছিলেন। তাঁর অনুপ্রেরণাতেই তাঁরা দুজনে নিজেদের পথ নির্দ্বিধায় চলতে পেরেছিলেন। তিনি সবসময় শেখাতেন কোনটা করা উচিত আর কোনটা নয়। অরুন্ধতী দেবী স্মরণ করেন, প্রতি জন্মদিনে তিনি তাকে ধুতি ও মিষ্টি উপহার দিতেন। মিষ্টি তিনি খেতেন না, কিন্তু ধুতিটি পরতেন। জীবিত অবস্থার শেষ জন্মদিনেও তাঁর দেওয়া ধুতি পরে তিনি খুব খুশি হয়ে প্রশংসা করেছিলেন। শেষে আবেগ ভরে তিনি বলেন, এখন আর তাঁদের পথ দেখাবেন কে? এই প্রশ্নটাই সবচেয়ে বড়। তাঁদের প্রজন্ম না হয় তাঁর শিক্ষা থেকে নতুনদের পথ দেখাতে পারে, কিন্তু তাঁদের নিজের পথ দেখানোর মতো মানুষ আর কেউ রইলেন না। তাঁরা যেন খুব একা হয়ে গেলেন।